নমস্কার বন্ধুরা, মানসীর কিচেনে নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছের একটা কমন রেসিপি, যেটি খেতে সকলেই ভালোবাসে। বাচ্চা থেকে বড় আমরা সকলেই পাবদা মাছ খেতে পছন্দ করি। দেখুন, এখানে আমি 4 পিস পাবদা মাছ নিয়েছি। 4টে গোটা পাবদা মাছ ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব কিছুটা কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেল দিলে ফাটার চান্স থাকবে না। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে পাবদা মাছ কিন্তু ভীষণ ফাটতে থাকে, তাই সর্ষের তেল মাখিয়ে ফাটার চান্সটা কমে যায়। আর এখন দেখুন, খুব ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি লবণ, হলুদ আর সর্ষের তেলটা। এটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে। আর এখানে একটা কথা বলে রাখি, লবণটা কিন্তু বুঝে দেবেন। খুব বেশি লবণ দিয়ে দিলে খেতে কিন্তু ভালো লাগে না, লবণের ভাগটা একটু কম দিলেই ভালো হয়। আর এখন একটা মিক্সির বাটি নিয়েছি। দেখুন, একটা পেঁয়াজ নিলাম, ছোট সাইজের একটা পেঁয়াজ নিলাম যেহেতু মাছে। আর নিয়ে নিয়েছি এক কোয়ার মতো রসুন। একটা কোয়াই রসুন নিয়েছি, বেশি রসুন নেওয়ার কিন্তু প্রয়োজন নেই। 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে আর 2 চামচ নিয়েছি পোস্তটা এখানে একটু বেশি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি টক দই আমি 2 চামচ থেকে 2.5 চামচের মতো দিয়েছি। সামান্য একটু জল দিয়ে মিহি পেস্ট এটার একটা করে রাখবো। আর এখানে দেখুন, আরও একবার বলে দিই যে বেশি রসুন দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু রসুনের উগ্র গন্ধটা মাছে চলে আসবে আর সেটা খেতে কিন্তু ভালো লাগবে না। এবার চলে গেছি গ্যাস ওভেনে, কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো লাগবে। আর সর্ষের তেলটা গরম হওয়ার পর খুন্তি দিয়ে চারিদিকে কড়াইয়ের ছড়িয়ে দিলাম। চারিদিকে লাগিয়ে দিলে তেলটা, তাহলে মাছগুলো কিন্তু লেগে যাবে না কড়াইয়ে, আর সুন্দরভাবে ভাজা হবে। আর দেখুন, খুব কড়া করে কিন্তু ভাজবো না, আমি এরকম হালকা ফ্রাই করব। খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে। তাই দেখুন, 2টো মাছ ভেজে তুলে রাখলাম। এবার আরও 2টো মাছও দিয়ে দিলাম। এই একই পদ্ধতিতে আমি আরও 2টো মাছও ভেজে নিচ্ছি। এইভাবে ভালো করে ভেজে নিয়ে কাঁচা যেন না থাকে, খুব বেশি কড়াও যাতে না ভাজা যায়, সেটার দিকে খেয়াল রেখে মাছগুলোকে ভেজে আমি তুলে রাখলাম। দেখুন, 4 পিস মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার হাফ কালো জিরে আর একটা পাকা কাঁচা লঙ্কা দিয়ে আমি তেলের মধ্যে ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার পর যে মিক্সির বাটিতে মিহি পেস্টটা করে রেখেছিলাম, সবার আগে সেটাকে দিয়ে দেবো। এবার সেটাকে দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে, যাতে রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা একেবারেই না পাওয়া যায়। সেই জন্য একটু ভালোভাবে, একটু টাইম নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব। যেহেতু টক দই আছে, তাই প্রথমে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা আবারও বাড়িয়ে দিয়ে এইভাবে মাছটাকে দেওয়ার আগে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটাকে। আর এখন দেখুন, পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। লবণটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন। আর হলুদের পরিমাণও খুব কম দিলাম। এই রান্নায় খুব বেশি হলুদ হয়ে গেলে দেখতে ভালো লাগবে না, তাই একটু কম করেই আমি হলুদটা দিলাম, যাতে সাদা ভাবটাও বজায় থাকে অথচ হলুদও হয়। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর সামান্য একটু ছোট্ট চামচের 1 চামচ চিনি আমি এতে দিয়ে দিলাম। যেহেতু টক দই আছে, খেতে ভালো লাগবে চিনিটা দিলে, তাই চিনিটাও আমি এইভাবে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর মাছগুলোকে দেব। আর ঝোলটা কিন্তু যে যেমন রাখবেন সেই বুঝে জলটা দেবেন। এখন দেখুন, ফুটতে শুরু করে দিয়েছে, ভালোভাবে ফুটে উঠেছে। একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর কালারটা দেখুন, হলুদও হয়েছে অথচ সাদা ভাব আছে গ্রেভির যে কালারটা। দেখুন, এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি একটা একটা করে। মাছগুলো দেওয়ার পরে বেশিক্ষণ ফোটাবো না, কিছুক্ষণ ফুটিয়ে নিলেই মাছটা রেডি হয়ে যাবে। কারণ এই মাছ কিন্তু যথেষ্ট নরম হয়, খুব বেশিক্ষণ ফোটালে মাছগুলো কিন্তু আর পরিবেশনের সময় ভেঙে যাবে, একদম গোটা থাকবে না। তাই বেশিক্ষণ আর ফোটাবো না। দেখুন, ভালোভাবে ফুটে উঠেছে। এখন কিন্তু আর বেশিক্ষণ না ফুটিয়ে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে 1 থেকে 1.5 চামচের মতন তারপর আমি নামিয়ে নিয়েছি। এবার পরিবেশনের পালা। তার আগে আপনাদের একটু দেখুন, তুলে দেখিয়ে দিচ্ছি ঝোলটা কীরকম আমি রেখেছি।
খুব বেশি গাঢ়ও করিনি, আবার খুব বেশি পাতলাও করিনি। এবার একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি। আর দেখুন, সামনেই পয়লা বৈশাখ, আপনারাও কিন্তু এইভাবে আমার মতো করে খুব ইজি পদ্ধতিতে এইরকম পাবদা মাছের একটি রেসিপি বানিয়ে নিতে পারেন। এটাকে দই পাবদাও বলতে পারেন, আবার পাবদা পোস্তও বলতে পারেন, আবার সর্ষের পাবদাও বলতে পারেন। আপনাদের যেটা ইচ্ছা সেটাই বলতে পারেন। তো সব কিছু উপকরণই এতে পড়েছে, তাই এইভাবে অতি সহজে চটজলদি বানাতে চাইলে এইভাবে পাবদা মাছ আপনারা অবশ্যই বানিয়ে খান। আর কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানান। আর নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনেই পয়লা বৈশাখ, পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা জানিয়ে সবাইকে আমার ভিডিওটি শেষ করছি। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবো।